আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিও ক্লাসে। আজকের পর্বে আমরা ক্যালকুলাস 1 চ্যাপ্টার 1B এই চ্যাপ্টারটা কি করব, সমাধান করব। তো এই চ্যাপ্টারটা সমাধান করার আগে আমি একটা কথা বলি, যেহেতু আমাদের বইটা কি অনেক বড়, আর আমরা কিন্তু জানি পরীক্ষার যে অঙ্কগুলো সবচেয়ে বেশিবার আইছে ওই অঙ্কগুলোই কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। কিন্তু এই অধ্যায়ের এমন একটা অঙ্কও নাই যে অঙ্কগুলো পরীক্ষাতে বেশিবার আসে বা আসার সম্ভাবনা আছে। এই কথাটা এই কারণে বললাম যে তোমাদের হাতে যাদের সময় কম, তোমরা এই অধ্যায়টা কি করতে পারো, বাদ দিতে পারো বা স্কিপ করতে পারো। আচ্ছা, এই অধ্যায়ে মোট 3টা অঙ্ক আছে, আমরা 3টা অঙ্কই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তার একটা অঙ্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি দেখাচ্ছি কোন 3টা অঙ্ক। ধরো একটা হচ্ছে এই উদাহরণ 8 নম্বর অঙ্কটা, এটা বেশ কয়েকটা সালে আইছে। তারপরে হচ্ছে তোমাদের এই অঙ্কটা উদাহরণ 10 নম্বর অঙ্কটা, এবং সর্বশেষ এই অঙ্কটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা যে কি বলছে, এক ফাংশন সর্বগ্রাহী মানে সার্বিক বা অন টু ফাংশনে বলতে পারো, এবং বিপরীত ফাংশনের কি নির্ণয় করো, ফর্মুলা নির্ণয় করো। এই অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের যাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই সাবজেক্টটা আছে, তার ওখানে একটা চ্যাপ্টার আছে সেট ও ফাংশন, ওখানেও এই অঙ্কটাই আছে, হুবহু সেম অঙ্ক। ওই অঙ্কটা ওখানে খুবই গুরুত্বপূর্ণ, এখানে কম গুরুত্বপূর্ণ হইলেও ওখানে গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা এখানেও শিখবো এই অঙ্কটা। আচ্ছা, তাহলে আমরা একটা করে সমাধান করি। তাহলে সর্বপ্রথম আমরা এই উদাহরণ 8 নম্বর অঙ্কটা কি করি, সমাধান করি। দেখো, উদাহরণ 8 নম্বর অঙ্কটা সমাধান করার আগে আমাদের একটা জিনিস আগে জানতে হবে। কি জিনিস জানতে হবে? এই যে এখানে একটা জিনিস লিখছে, দেখা যাচ্ছে সংজ্ঞা অনুসারে এফ ইনভার্স এক্স সমান কি লিখছে, এক্স। এই জিনিসটা যে লিখছে এটা কোথা থেকে লিখছে, দেখো এটার একটা প্রমাণ আছে। কোথায় প্রমাণ? এই যে উদাহরণ 7 নম্বরে এই জিনিসটা প্রমাণ করেছে। তে জি অফ এক্স একটা যদি ফাংশন হয় আর এফ অফ এক্স সমান যদি একটা ফাংশন হয়, এই দুইটা ফাংশন থেকে আমরা এই জিনিস আকারে লিখতে পারি। দেখো এখানে কিন্তু সেই জিনিসটা কি করেছে, প্রমাণ করেছে। এখানে এফ ইনভার্স হয়েছে, কারণ আমাদের মূল ফাংশনটা কি দেওয়া আছে, এফ দিয়ে দেওয়া আছে, যার কারণে এখানে এফ ইনভার্স কি হয়েছে, এক্স। তাই প্রমাণের শুরুতে কিন্তু আমি এই জিনিসটা লিখবো। তাহলে এই জিনিসটা কিন্তু এখান থেকে প্রমাণে আছে, তোমরা এটা ভালোভাবে পড়ে নিও বা এটা মুখস্থ করাই ভালো, যে এটা কিন্তু লেখা যায় এফ ইনভার্স এক্স সমান কি লেখা যায়, এক্স লেখা যায়। আচ্ছা দেখো, তাহলে এটা হলো আমার সেই অঙ্কটা, উদাহরণ 8 নম্বর অঙ্কটা। আমাদের একটা মূল ফাংশন দেওয়া আছে, এখানে রেঞ্জের মানটা দেওয়া আছে, এখানে কোডোমেনের মানটা দেওয়া আছে। এখান থেকে আমাদের ওয়াই সমান এফ ইনভার্স কি, এক্স এর মানটা কি করতে বলতেছে, বের করতে বলতেছে। তাহলে সর্বপ্রথম আমরা সংজ্ঞা অনুসারে ওই জিনিসটা লিখে নিব। তাহলে সংজ্ঞা অনুসারে এফ ইনভার্স এক্স সমান এক্স। এখন দেখো এফটা আমি রাখলাম, এফ ইনভার্স এক্স। দেখো এফ ইনভার্স এক্স এটা সমান কি লেখা যায়, ওয়াই লেখা যায়। তাহলে আমি এখানে ওয়াই লিখলাম, আর এখানে কি আছে, এক্স আছে। তাহলে এটাকে তোমরা সর্বপ্রথম 1 নম্বর সমীকরণ দিও। আচ্ছা, তারপর আমাদের আবার লেখো, আবার আমাদের মূল ফাংশনটা কি দেওয়া ছিল, এফ অফ এক্স সমান 2x প্লাস 3 4x মাইনাস কত, 5। এখন মূল ফাংশন আমরা একটা কাজ করব। কি কাজ করব, এখানে এক্স এর জায়গায় আমরা ওয়াই লিখব। আমরা জানি যদি আমরা এফ অফ এক্স এর জায়গায় ওয়াই লিখি, তাহলে মূল ফাংশনে এক্স এর ওখানে কি হবে, ওয়াই হয়ে যাবে। তাহলে 2y প্লাস 3 4y মাইনাস কত হবে, 5। এটাকে তোমরা কয় নম্বর সমীকরণ দিবা, 2 নম্বর। এখন 1 ও 2 হতে বলা যায় যে 1 ও 2 হতে বলা যায়, তাহলে এটাও এফ অফ ওয়াই, এটাও এফ অফ ওয়াই, দুই সাইডে যেহেতু সমান, এটা আমরা বাদ দিলাম। তাহলে কি লেখা যায়, এক্স, আর এই সাইডে কি আছে, 2y প্লাস 3 4y মাইনাস কত, 5। এখন এখান থেকে আমাদের ওয়াই এর মানটা বের করতে হবে। আর আমরা কিন্তু জানি যদি এরকম একটা সংখ্যা থাকে, মনে মনে আর নিচে কত থাকে, 1 থাকে, তাহলে 1 তে যদি আমরা এই রাশিটাকে গুণন দিই, তাহলে কিন্তু আমরা জানি 1 তে যাই গুণন দেও না কেন ওই রাশিটাই কিন্তু হয় 2y প্লাস 3, আর এটাকে যদি এটাকে গুণন দিই তাহলে কত হবে, 4xy মাইনাস কত, 5x।
তারপর আমাদের ওয়াই এর মানটা লাগবে, তাহলে এখানে তো ওয়াই আছে, ওয়াই যুক্ত রাশি আছে, তাহলে এটা সমানের এই সাইডে নিয়ে আসো, তাহলে 2y, তাহলে প্লাস 4xy যদি সমান এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস 4xy সমান x এর আগে থেকে কি ছিল মাইনাস 5x আর প্লাস 3 যদি সমানের ওই সাইডে নিয়ে যায় তাহলে কত হবে মাইনাস 3। তাহলে ওয়াইটা যদি আমরা কমন নেই দেখো কি থাকে 2 আর এখানে কি থাকে 4y আর এখানে যা আছে সেম রাখো মাইনাস 5x। কেউ যদি ইচ্ছা করতে মাইনাসটা আমরা কমন নিব তাও নেওয়া যেত, না নিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে ওই আমরা জানি কোনো কিছু যদি গুণন থাকে তাহলে ওই সাইডে আমাদের কি হয় ভাগ হয়, তাহলে মাইনাস 5x মাইনাস 3, তাহলে এটা গুণন আকারে আছে, এই সাইডে যা কি হবে ভাগ হবে, মাইনাস কত হবে 4y। আচ্ছা দেখো এখন আমরা একটা মান লিখব, তাহলে ওই দেখো ওই সমান কি লেখা যায়, দেখো এফ ইনভার্স এক্স সমান যদি ওই লেখা যায় আবার ওই সমান কিন্তু এই জিনিসটা লেখা যায়, মানে উল্টা ওই সমান যদি এটা হয় আবার এই জিনিসটা সমান কি হবে এটা, তাহলে আমরা ওই সমান এখন এটা লিখব, এফ ইনভার্স এক্স সমান কত লিখব ওই, তাহলে আমরা অতএব এফ ইনভার্স ওই সমান কি লিখব এক্স, অতএব মাইনাস 5x মাইনাস 3 2 মাইনাস কত 4y, এটি আমাদের কি অ্যান্সার। আমাদের তো এটাই বের করতে বলছিল বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স সমান মান বের করো, আমরা কি করলাম বের করলাম। দেখো তোমাদের বইয়ে কিন্তু মাইনাসটা কমন নেওয়া আছে, তুমি ইচ্ছা করলে মাইনাস কমনও নিতে পারো আবার নাও নিতে পারো, যেভাবে করো ওইভাবেই হবে, তোমরা কিন্তু এগুলো পারো আমি কিন্তু জানি। আচ্ছা ঠিক আছে।